হ্যালো, আগে তো ভিডিওটা বানাইতে পারলাম না, তাড়াহুড়া ছিল এই কারণে। আজকে হইতাছে গিয়া সমুদ্রের মাছ, ফুলকপি, টমেটো। আমাদের মাছটা হয়ে যেতেছে সাগরের চাপিলা মাছ। আর এই যে আমাদের পেঁয়াজ মরিচটা হয়ে গেছে, দিয়ে দিব টমেটো, সাথে একটু লবণ, যাতে টমেটোটা একদম ভুনা হয়ে যায়। এটা না গলা পর্যন্ত নাড়তে থাকবো। হয়ে গেছে একদম মিক্স, মানে বোনা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। যেহেতু ফুলকপির তরকারি, একটু হলুদ বেশি দিলাম যাতে কালারটা সুন্দর থাকে। একটু কষায়া হালকা একটু পানি দিয়া, বা পানি না দিলেও চলে, ফুলকপি দিয়ে দিলেই চলবে। সুন্দর হয়েছে না কালারটা? হয়ে গেছে বোনা, দিয়ে দিলাম তরকারি। আমার মনে হয় না এখানে কোনো গুঁড়ামরিচের দরকার আছে কালারের জন্য। এখন আমি বোনা করব। তরকারি বোনা শেষ। কালার কি সুন্দর হচ্ছে না? এবার দিয়ে দিতে এই পরিমাণ মতো পানি, সিদ্ধ হইতে হালকা সময় লাগবে। আমাদের তরকারির ফাইনাল লুক হয়ে গেছে। এই যে ভাজা মাছটা দিয়ে দিব, যে মাছটা ভাজছিলাম। মাছ দিয়ে দিতেছি, লবণটা তো আগেই দিছি আমি। পরিমাণ মতো লবণ যারা বেশি খায় দিয়ে নিলে এগুলা সাগরের চাপলা মাছ বলে। কড়া করে ভেজে নিতে হইব, নাহলে ভেঙে যাব। আমরা তো সরিষার তেল দিয়া ভাজি, তো এই কারণে এতটা হয় না। সরিষার তেলের যেই ফেনাটা উঠে, ওইটার কারণে এই মাছটা হয় না। এবার দিয়ে দিব ঢাকনা, হইতে থাক। এই যে আমাদের তরকারি রেডি। ভাবি জলটা আনবি? আমি তো দেখলাম, আপনি দেন। হয়েছে, এবার নামায়া ফেলামু।